يحب المحسنين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والله يحب المحسنين صدق الله العظيم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله. সাউন্ড কোয়ালিটি ভালো না বুঝছেন, সাউন্ড বড় লুট নেয় না না এখন বললে হবে না। আপনারা একটু কথা বলেন নাই, এদের দোষ নাই, মিস্টেক। ও মা এটা কি হইল, এটা নেই জিকির। আস্তে আস্তে বলবেন যাতে মহিলারা না শোনে নাকি। আর নির্বাচনের সময় গরম করে লাইবেন, ভাড়ায় লাইবেন নাকি। জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছে আলহামদুলিল্লাহ। আর আস্তে বলেন আলহামদুলিল্লাহ। পারিখলা যুব সমাজ বাইতুন নূর মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল, আজকের মাহফিল সম্মানিত বিশেষ আলোচক বিশেষ ইসলামী চিন্তাবিদ মুফসির কোরআন মাওলানা হাফিজ খালিদ সাইফুল্লাহ চাঁদপুরি, আল্লাহ প্রিয় ভাইকে কবুল করেন। আজকের দিনে কথা বলেছেন বিশেষ ইসলামী চিন্তাবিদ মাওলানা হাফিজ আব্দুল হান্নান সাহেব, আল্লাহ ওনাকেও কবুল করেন। আজকে সম্মানিত প্রধান অতিথি জনাব হাসানুজ্জামান, আল্লাহ পাক হাসানুজ্জামান ভাইকেও কবুল করেন। প্রিয় ভাইয়ের ধানকে আল্লাহ পাক লক্ষ কোটি গুণ আল্লাহ পাক যেন রোজি রোজগারের মধ্যে বরকত বাড়ায়া দেন। আর আস্তে বলেন আমিন। সম্মানিত অতিথিবৃন্দ, জনাব সাখাত হোসেন সাহেব তিনি রয়েছেন এবং জনাব আলহাজ নাজিম হোসেন মিয়াজি। আর মিয়াজি লেগে গেল গান গেল, আল্লাহ ওনাকে কবুল করো, পড়ি আমিন। বিশেষ করে সম্মানিত সভাপতি তিনি রয়েছেন শিক্ষাবিদ বিহারী কলার
কৃতি সন্তান জনাব মুসলেহ উদ্দিন, আল্লাহ ওনাকে কবুল করেন। এবং বিশেষ অতিথিবৃন্দ অনেকে আপনারা দাওয়াত করেছেন, সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ, চিন্তা করিয়েন না ইনশাআল্লাহ। মাহফিল পরিচালনা মাওলানা হাফেজ জাকির হোসেন ভাই, আল্লাহ ভাইকেও কবুল করেন পরে আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত উপস্থিতি, সম্মানিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইয়েরা, পর্দা নিশির মা ও বোনেরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তাপমাত্রা কত ডিগ্রি? কত? 41। কবরটা কত হইব? হিসাব নাই। কথা কোন ঠিক কিনা? এই যে এখানে বসে আছেন ওলামায়ে কেরামের জবান থেকে কোরআনের কথাগুলি শুনছেন, কিয়ামতের ময়দানে এই বসাটাকে আল্লাহ তাআলা নাজাতের জরিয়া বানিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। এই কোরআনের বাগান, জান্নাতের বাগান, বিশেষ করে একটা মসজিদ, এই মসজিদ উন্নয়ন কল্পে প্রোগ্রামটার আয়োজন নাকি? মসজিদ এবং প্লাস মাদ্রাসা। আলহামদুলিল্লাহ। এই মসজিদের এখানে হইল কেন? কেন হয়েছে? এই মসজিদ হওয়ার কারণ, কাবা ঘর নির্মাণ করার পরে অনেকগুলা ইটের খোয়া বোঝেননি, আমাদের গ্রামের ভাষায় সুরকি নাকি? সুরকি তো বলে। এইটার সুরকি কিংবা খোয়া অতিরিক্ত ছিল। জিবরাইল বলেন, আল্লাহ তাআলা এই খোয়াগুলি কি করব? আল্লাহকে গোটা দুনিয়ার জমিনে ছিটিয়ে দাও। সুবহানাল্লাহ নাই? জিবরাইল ছিটাইয়া দিলে পিয়ারি খোলাই বনি, কথা কয় না? জিবরাইলের শক্তি বেশি না কম? আরো জোরে কোন বেশি না কম? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পাওয়ার জানেননি? নবী বললেন, কেমন পাওয়ার? ইউসুফ আলাইহিস সালামের ভাইরা রশি কাটা ফেলা শেষ, রশি কাটা শেষ, তখন আমি সিদরাতুল মুনতাহায়। আল্লাহ তাআলা বলেন, ইয়া জিবরাইল, ও জিবরাইল কোথায়? জিবরাইলকে আমি আমার বাড়ি কই? সিদরাতুল মুনতাহায়। আল্লাহ বললেন, যাও আমার ইউসুফকে তার ভাইরা রশি কেটে ফেলে দিয়ে, রশি কেটে দিয়ে তাকে কুয়ার মধ্যে ফেলে দিচ্ছে, তাকে তুমি তোমার কোলের মধ্যে নিয়ে নাও। জিবরাইল তখন কয়, আল্লাহ আপনার ইউসুফ আমার কোলের মধ্যেই আছে। গতিটা কেমন হইতে আরে? রশি কাটা শেষ, জিবরাইলকে হুজুর তখন আমি সিদরাতুল মুনতাহায়। আল্লাহ যখন বলছেন আমি কুলেই নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। ওই জিবরাইল ইটের খোয়া গলে গোটা পৃথিবীর জমিনে ছিটায়া দিলেন, এমন জোরে ঢিল দিলেন পিয়ারি খোলাই সব পড়ছে। এই জন্য এখানে একটা মসজিদ হয়েছে। অনেক সময় দেখবেন পুকুরের উপরে মসজিদ, কারণ কি ওইখানেও পড়ছে। পৃথিবীর জমিনে যত জায়গায় ওই জিবরাইল আলাইহিস সালামের ঢিল দেওয়া, ছড়ে ফেলা যত গুণিটের সরকি যত জায়গায় গিয়ে পড়েছে, তত জায়গায় কিয়ামত পর্যন্ত মসজিদ বানাবে আল্লাহ তাআলার কতগুলি পছন্দের বান্দা বান্দীদেরকে দিয়া। আর মসজিদে সবাই টাকা দিতে পারে না, মাদ্রাসায় দিতে পারে না। আল্লাহ যাদেরকে পছন্দ করে, আপনি যেমন তেমন মনে করেন না যে আল্লাহ যে পছন্দ করছেন। আজকে যেই ভাইগুলি, প্রিয় ভাই হাসানুজ্জামান ভাই, ইঞ্জিনিয়ার ভাই, তিনি দিলেন 50,000, হাসানুজ্জামান ভাই দিলেন 1 লক্ষ টাকা, আর অনেক ভাইরা দিচ্ছেন 5,000, 10,000, 20,000, 30,000, যতই দিচ্ছেন, সিমেন্ট দিচ্ছেন, যা কিছু দিচ্ছেন, মনে রাখবেন আল্লাহ আপনাকে যে পছন্দ করেছে, এই কিয়ামত পর্যন্ত সেজদা দিয়ে এটার শুকর আদায় শেষ করতে পারবেন না। আল্লাহ আপনারে পছন্দ করেছে, আল্লাহ পছন্দের বান্দাদেরকে দিয়ে দামি কাজগুলি করান, পছন্দের বান্দাদেরকে দিয়ে আল্লাহ পাক মসজিদের উন্নয়ন করান, মাদ্রাসার উন্নয়ন করান। ও মুসলমান, পছন্দের বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলার পিতা মাতার খেদমত পর্যন্ত করান। পছন্দের বান্দা বান্দি। মহতারাম হাজিরিন, এই মসজিদ উন্নয়ন করবে এই প্রোগ্রামে আপনারা টাকা দিলেন, কিসের আশায় দিলেন? দুনিয়া ও আখিরাতের কল্যাণের আশায় দিলেন, ঠিক কিনা বলেন? এবার রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুধু দুনিয়া ও আখিরাতের আশায় হবে যে তা না, আরো আছে। আল্লাহ তাদের জন্য জান্নাতে আমার আল্লাহ ঘর বানায়া দেবে। জান্নাতে আল্লাহ ঘর বানায় দেবে। দুনিয়াতে যারা মসজিদ বানায় বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, রড দিয়া, সিমেন্ট দিয়া, বালি দিয়া, টাকা দিয়ে, পয়সা দিয়ে, আছে না নাই?
নবী আলাইহিস সালাম বললেন, মান বানা লিল্লাহি মাসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রহমতের নবীর কথাগুলি বড় দামি কথা। আল্লাহ যেমন দামি, আল্লাহর কথাগুলিও তেমন দামি। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন দামি, রহমতের নবীর হাদিসের বাণীও তেমন দামি। রহমতের নবী বললেন, মান বানা লিল্লাহি মাসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার জমিনে কেউ যদি মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়া দেয়। দুনিয়াতে যদি কেউ মাজার বানায়, আল্লাহ জান্নাতে ঘর বানাবে, এমন কথা তো রাসূল বলেন নাই। বলছেন নাকি? কিন্তু মাজারে টাকা দেয়, মাদ্রাসায় মসজিদে দেয় না। আছে না নাই? আরে মাজারে যিনি শুয়ে রয়েছে, ওনার তো টাকার দরকার নাই, জীবিত মানুষের টাকার দরকার। কথা বলেন না কেন? মসজিদে যারা নামাজ পড়বে, এই মসজিদের উন্নয়নের জন্য টাকার দরকার। মসজিদে যারা নামাজ পড়বেন, লাইটের দরকার, ফ্যানের দরকার। আমার কথা কয় না কেন? এখন মরা মানুষ নিয়ে টাকা দেয়। মরা মানুষ তো টাকা নিতে পারে না, খাদেমে খাইয়া পেট মোটা করে দেওয়ান বাগির মতো। ও মুসলমান ইমানদারেরা, যেই জায়গায় দিলে রহমতুন নবী সুসংবাদ দিয়েছেন যে আল্লাহ জান্নাতে ঘর বানাবেন, ওই জায়গাটার নাম হলো মসজিদের জায়গা। সুবহানাল্লাহ বলবেন না? এই মসজিদের জায়গা দেওয়ার মতো ব্যক্তি আছে না নাই? কত জায়গায় মসজিদের জায়গা দিয়ে দেয়, মাদ্রাসার জায়গা দিয়ে দেয়। বোঝা লাগবে আর যেমন তেমন বান্দা নয়, আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা। সুবহানাল্লাহ। এই যে আজকে আপনারা টাকা দিলেন, কিসের আশাই দিলেন? জান্নাতের আশাই দিলেন। প্রতিযোগিতা করলেন, অমুকে 1 লাখ দিলে আমিও দেবো, অমুকে 50,000 দিলে আমিও দেবো, অমুকে 10,000 দিলে আমিও দেবো, অমুকে 1 বস্তা সিমেন্ট দিলে আমি 5 বস্তা দিলাম, অমুকে 5 বস্তা দিলে আমি 10 বস্তা দিলাম। নবীকে এটা হলো জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা। আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ তাআলা বলছেন, তোমরা দৌড়াও, তোমরা প্রতিযোগিতা করো, ওই জান্নাতের দিকে প্রতিযোগিতা করো, যে জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের সমান। জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের সমান, এই কথাটা সরাসরি আল্লাহ জানায়া দিচ্ছেন। আসমান এবং জমিনের সমান জান্নাতের বিশালতা। তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয়, জান্নাতের 100টা স্তর রয়েছে, একটা স্তর থেকে আরেকটা স্তরে যেতে 500 বছরের রাস্তা। এই জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা করছেন নামাজের মাধ্যমে, দান সাদাকার মাধ্যমে জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা করছেন। প্রিয় ভাইরা বলছেন, দানকে গোপন রাখতে হয়। এটারও হাদিস। আবার সূরা বাকারা তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, প্রকাশ্য দান করা উত্তম, গোপন দান করা উত্তম। প্রকাশ্যে দান করলে আপনার দেখা দেখে আরো কিছু ভাইয়েরা যারা দিবে, এদের সওয়াবগুলো আপনার আমলনামায় আসবে, তাদের সওয়াবের কোনো কমতি হবে না। আমার মনে পড়ে, ও মুসলমান, কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানায় একটা গ্রাম, ওই জায়গার আমি খতিব ছিলাম 2011 সাল। 2012 সাল ঢাকা যাওয়ার আগে ওই জায়গায় আমাকে বলল, হুজুর মসজিদের মাইক নাই, সাউন্ড সিস্টেমস নাই, সাউন্ড কোয়ালিটি দুর্বল। যখন আমি বললাম কারা কারা দিবেন, এক মুরব্বি কয় আমি দিব। ও মা, 1 মাস পরে মসজিদের সভাপতি কয়, হুজুর এবার যে কইছিল দিব, এখনো দিছে না। মসজিদের মধ্যেই সভাপতি জিগাইছে, আপনার 1 মাস আগে কইছেন, আপনার দিয়াম না কিরে? আমি কি দেওয়ার লেগে কইছি? সকলে দেওয়ার লেগে আমি হাত তুলছি। তো আপনি কইলেন কাকু কেউ কি হাত তুলে না, এর লাগে আমি হাত তুলছি বলে তো বাকিরা দিছে। ওই লোকটা সরল সোজা মানুষ। এরকম কিছু সরল সোজা মানুষ আছে না নাই? আমার আপন নানা
নয়নপুর বাজার কেন্দ্রীয় মসজিদে গিয়া নামাজ আদায় করছে, আরেকবার জুতা লই আইছে ভাই। নানি আমার নানি জিগায় বুইরা কামটা করলা কিটা, কার জুতা আনলা? কয় কার জুতা আনলাম মানে খাওয়া লাগছে আমার জুতা আমার। সোজা এরকম সোজা মানুষ আছে না নাই? ও মুসলমান ইমানদারেরা, ওই লোকটা এমন সোজা মানুষ দুনিয়াতে নাই। আল্লাহ তাকে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দেন। লোকটার আসলে গরিব মানুষ কিন্তু সোজা মানুষ। এখন কেউ জন হাত তুলে না, আল্লাহ ভরসা যাই করে দেন না দিয়ে হাত তুলে। তো উনি হাত তুলার পরে আরো কয়েকজনে এরা মনে চিন্তা করছে এবার আর কিছু নাই, এবার দিয়ে লাইব। তা আমরা আছে তো আমরা বই রয়েছি কিনতাম, যাক এটা রুচিলায় মাইক হয়েছে, সাউন্ড কোয়ালিটি হয়েছে, কার্পেট হয়েছে, এরপরে মসজিদে 2 তলা করবো, 12টা পিলারের দরকার, এবার হেঁটে হয়ে গেছে। তো এবার হ্যাঁ আমি আর তুচি দেখে হয়েছে, আমার রুচিলাই তো হয়েছে। আসলে এবার নিয়তটা সহি আছিল, এলাকা কাম হয়েছে। কথা কন ঠিক কিনা? বুদ্ধি দিয়ে পারেন, পরামর্শ দিয়ে পারেন। ও মুসলমান ইমানদারেরা, দিনের কাজে, মসজিদের কাজে, মাদ্রাসার কাজে আগায় আসবেন। কিয়ামতের ময়দানে আপনার মাথার মধ্যে নূরের টুপি পরাইয়া দিবেন কে? প্রধানমন্ত্রী যদি কাউরে পুরস্কার দেয়, খুশি ঠেলা রাইতে ঘুমায় না। বল লোকে গিয়া গর্ব করে প্রধানমন্ত্রী দিছে, স্বর্ণের মেডেল দিছে। কথা হয় না? 1 টাকা মজুরি নিয়া আরবিন শুভ একটা শেখ মুজিবুর রহমানের নামে ছবি বানাইছে, 1 টাকা মজুরি। প্রধানমন্ত্রী খুশি হয়ে গেছে, খুশি হইয়া ঢাকা পূর্বাঞ্চলে 10 কোটি টাকার একটা প্লট দিয়া লাইছে। দেখছেন নি? এর কারবার হয়েছে মজুরি নিতাম 1 টাকা নিয়াম, আর প্রধানমন্ত্রী খুশি হইলে 1-এর বুদ্ধি 10 ইয়াম দিয়া। ও মুসলমান, প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার পায়, খুশি হয়ে যায় কিয়ামতের ময়দানে। আজকে দুনিয়াতে যারা দিনের জন্য, ইসলামের জন্য যারা কাজ করে, দিন বিজয়ের জন্য যারা কাজ করে, এই মসজিদ সাধারণ মনে করবেন না। এই মসজিদ হলো দিন বিজয়ের খুঁটি, মাদ্রাসা হলো দিন বিজয়ের খুঁটি। সুবহানাল্লাহ বলবেন না? এই কাজগুলি যারা করবে আল্লাহ তাদেরকে নিজ হাতে পুরস্কার দেবে। যাদের ছেলে মেয়ে মাদ্রাসায় পড়বে তাদের মাথায় আল্লাহ নূরের টুপি পরাবে। তারা আবার যেই ঘরে খাইতো, ওই লজিং ঘরের মাস্টার মাস্টারনি, এদের মাথায় আল্লাহ নূরের টুপি পরাবার ব্যবস্থা করে দিবে। ও মুসলমান ইমানদারেরা, ফেব্রুয়ারি মাসে অধিকাংশ প্রোগ্রাম করেছি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলায়। অনেকগুলি প্রোগ্রাম করেছি। হাফেজ ছাত্রদের পাগড়ি পরাইয়া দিলাম। পাগড়ি পরানো শেষ, একটা ছেলে দৌড়াই আইসা কয়, হুজুর আমার জন্য দোয়া করে দেন। হুজুর আমার চিনচিননি, আমি কি সারা দেশে কত মানুষের চেহারা দেখি, এত চেহারা মনে থাকে? আমি কেনা চিনছি না। কেন হুজুর? গত বছর এই মাদ্রাসায় আপনি আমার মাথায় পাগড়ি পরাইয়া দিয়েছেন, এখন আমি কিতাবই পড়ি, কিতাবখানায় পড়ি। সে নিজের গর্ববোধ মনে করে যে প্রধান বক্তা আব্দুল কাইয়ুম মিয়াজি হুজুর আমার পাগড়ি পরাইয়া দিয়েছিল, খুশি। আর আল্লাহ তাআলা শুধু পাগড়ি নয়, নূরের টুপি আল্লাহ তাআলা আপনাদেরকে পরাইয়া দিবে। রহমতের নবী বললেন, ওই নূরের টুপির পাওয়ার কত তোমরা জানো না? চন্দ্রের আলো, সূর্যের আলো ওই টুপির আলোর কাছে হার মেনে যাবে। যারা জান্নাতে যাওয়ার প্রতিযোগিতার কাজ করে, দিন বিজয়ের কাজ করে, ইসলাম বিজয়ের কাজ করে মুসলমান, এই জন্য আল্লাহ বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। প্রতিযোগিতা করো, তোমরা দৌড়াও, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার কাজে দৌড়াও। আজকে যারা দান করেছেন এবং করবেন, নবী বললেন আল্লাহ তাদের জিন্দেগীর তামাম গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। সূরা বাকারার তাফসীরের মধ্যে এসেছে, যারা গোপনে দান করে, প্রকাশ্য দান করে। আপনি গোপনে দান হোক, প্রকাশ্যে দান হোক, দুটোটাই উত্তম, কোনোটার চাইতে কোনোটা কম নয়। কোরআনের আয়াত, কোরআনের বাণী, হাদিসের বাণী। নবী আলাইহিস সালাম বললেন, জানো কি হবে? আল্লাহ জানায়া দিলেন, যারা গোপনে প্রকাশ্যে দান করে আল্লাহ পাক তাদের জীবনের তামাম গুনাহগুনি আমার আল্লাহ তাআলা মাফ করে দিবে। তামাম জিন্দেগীর গুনাহগুলি, মা তাকদ্দামা মিন যামবি,
জীবনের গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই যে একটা প্রতিযোগিতায় কতক্ষণ বৈশা রয়েছেন, আপনার মতন ব্যক্তি ঘরের ভিতরে ফ্যান লাগায়া উচ্ছুইয়া রয়েছে, আছে না নাই? কিন্তু এই যে একটা সময় বসে আছেন, এটার খাতিরে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকেও বাঁচায়া দেওয়ার ক্ষমতা জুড়ে কোনা সালারা। আল্লাহ কয় ক্ষমা পাওয়ার কাজে দৌড়াও। নামাজের মাধ্যমে গুনাহ মাফ করে দেন কে? তিলাওয়াতের মাধ্যমে গুনাহ মাফ করে দেন কে? দান সাদাকার বিনিময়ে গুনাহ মাফ করে দেন কে? দিনের মজলিসে বসলে জীবনের গুনাহগুলি মাফ করে দেন কে? ক্ষমা পাওয়ার কাজে প্রতিযোগিতা করো। আবার আল্লাহ বললেন ওই জান্নাতের প্রতিযোগিতা করো যেই জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের সমান। নবী বললেন এত বড় বিশাল জান্নাত জানোনি, এক একটা জান্নাত হবে পৃথিবীর 10 গুণ পরিমাণ। কয় গুণ? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় কার ভয়? আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রাখিয়া কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়া হিসাব দেওয়া লাগবে, এই ভয় আছে। আমার যে টাকা পয়সা আছে, দান সাদাকা না করলো তো আল্লাহ হিসাব নিবে। নিবে কিনা বলেন? নিবে। আল্লাহ পাক নিবেন, হিসাব নিবেন। এই ভয় অন্তরে জাগ্রত রাখিয়া সে নামাজও পড়ে, দান সাদাকাও করে, ইবাদত করে। আল্লাহ তাআলা বললেন তাদের জন্য আমি আল্লাহ তাআলা 2টা জান্নাতে রেখে দিলাম। এর ব্যাখ্যায় রহমতের নবী বললেন এক একটা জান্নাত হবে পৃথিবীর 10 গুণ পরিমাণ। তাওরাত কিতাবের মধ্যে একই ঘোষণা, ইনজিলের মধ্যে একই ঘোষণা। তাওরাত জবর ইনজিলের মধ্যে সেই ঘোষণাগুলি এসেছে। মুসা কালিমুল্লাহ নরম না গরম, পাগল না ঠান্ডা? মুসা কয় আল্লাহ একটা জান্নাত যদি পৃথিবীর 10 গুণ পরিমাণ হয় তাহলে আমারে দেখাই দাও। কি করে দাও? আচ্ছা কথা কেন, কি করে দেন? আল্লাহ তাআলা দেখায়া দেন। মুসা একটু ঘাড় তেরা, বুঝেন না? সুবহানাল্লাহ না? মুসলমান রোহের জগতে কিতাবের মধ্যে আসে আদম আলাইহিস সালামের সাথে মুসা কালিমুল্লাহর লগে সাক্ষাৎ। মুসা কয় আব্বা জান, কয় কি আপনারা কেডা কইছিল গন্ধম ফল খাইতেন জান্নাতে বাইর হলেন? সুবহানাল্লাহ বলবেন না? যেমন বাপে যদি 5-6টা ছেলে মেয়ে তাকে হগুলি একরকম হয় না, একটা আছে ঘাড় তেরা। কথা হয় না? আছে না নাই? অনেক সময় দেখা যায় বড় ভাই কিছু হজম করে কিন্তু মাইর জাড়ায় তা কয় না, এটা মানতাম পারি না। আসেনি কিছু না? হ্যাঁ। আদম আলাইহিস সালাম কয় আমার যত সন্তান আছে সমস্ত সন্তানের মধ্যে মেজাজ গরম তোমারে পাইছি। সুবহানাল্লাহ। তা আব্বা যেইটাই কোন আপনি কিরে গেছিলেন গন্ধম ফলটা খাইতাম, এটা একটা কাম করলেন। আমরা যদি গন্ধম ফলটা না খাইতাম হগলে মিলে 14 কোটি জান্নাতে হইতে থাকতাম। আপনি খাইয়ে যদি ভুলটা করছেন আমার লাগে দুনিয়া। তা আদম আলাইহিস সালামকে গন্ধম ফল যদি না খাইতাম আর দুনিয়াতে না আইতাম তো তুমি উইলালে কইতে। তুমি জাগালে মনে লাগো হ্যাঁ এটা তো ঠিক হই। আরে আব্বা না হইলে হুতাইব কই থেকে? সুবহানাল্লাহ কয় না তো? ওই মুসা কালিমুল্লাহ আল্লাহর জিগায় আল্লাহ আমনে যে কইছেন একটা জান্নাত পৃথিবীর 10 গুণ পরিমাণ, তাহলে আল্লাহ তাআলা আমার একটু প্র্যাকটিক্যাল দেখায়া দেন জান্নাতের পৃথিবীর 10 গুণ পরিমাণ। আল্লাহ তাআলা বললেন মুসা কালিমুল্লাহ রে তুমি কি বিশ্বাস করো না? মুসা কয় আল্লাহ হ্যাঁ বিশ্বাস করি। কি কোন? বিশ্বাস করতাম না খা। আল্লাহ তাআলা বললেন মুসা রে সামনের দিকে যাও। মুসা কালিমুল্লাহর সামনের দিকে আগায়া যায়। আল্লাহ তাআলা বলেন মুসা রে যেতেই থাকবা, যেতেই থাকবা। মুসা কালিমুল্লাহ যেতেই থাকলেন, সামনে কি আর যায় না। আল্লাহ জিজ্ঞেস করলেন মুসা রে সামনে যাও না কেন? মুসা কয় আল্লাহ রাস্তা থাকলে আমরা যাইতাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন মুসা রে কি দেখা যায়? আল্লাহ আপনি দেখেন না?
দেখি তো কিতা তো হইল সাগর। আল্লাহ বলেন মুসা রে সাগরের মধ্যে কি দেখা যায়? আল্লাহ তাআলা আমি মুসা দেখতে পাচ্ছি সাগরের মধ্যে গুল গুল সাদা সাদা ডিমের মতন এক প্রকার বস্তু দেখতেছে। আল্লাহ কয় মুসা নামো। মুসা কয় আল্লাহ কই নামতাম? পানি নামবা টানের থেকে এটা তুলতারবা। নামরে মুসা নামলেন। মুসা কালিমুল্লাহ নামিয়া সাদা ডিমের মতন যেই বস্তু দেখা যায় এটারে তুলছে। তোলার পরে আল্লাহ বলেন মুসা রে এইটার এক পাশ দিয়ে ছিদ্র করো। মুসা কালিমুল্লাহ ছিদ্র করলেন। আল্লাহ কয় মুসা রে এইটার ভিতরে তাকাও। লা ইলাহা ইল্লাল্লাহ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু, জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে বলা হয় রাহমাতুল নবী বলেন আমি নবীর নাম শোনার পরে যদি কেউ আমি নবীর উপর দরুদ না পড়ে লানাতুল্লাহি আলাইহি তার উপর আল্লাহর গজব। এই জন্য সাবধান, যেখানে দরুদ পড়া হয় কৃপণতা কইরেন না। কিছু লোকের বাসায় গিয়ে দরুদ পড়লে রে ভদ্রলোক মুখটা বন্ধ করে বইয়া দেয়, মনে হয় আর মুখের মধ্যে মেলা ভিডিও ঢুকাইছে। কথা হয় না, আছে না নাই? আসলে এটা ভদ্র না, এটা ইতর। আমার নবীর নামে দরুদ পড়তে যারা কৃপণতা করে না, নবী কয় আমি তাদেরকে সুপারিশ করতে ভুলবো না। আচ্ছা দরুদের ওয়াজ আরেকদিন করবো না। দরুদের যে কি ফজিলত, কি মর্যাদা, যাই হোক এই জন্য যখন আমার নবীর নাম যেখানেই শুনবেন সাথে সাথে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক আমার বাবারা ভাইয়ারা, ওই ডিমের মতন যে সাদা বস্তু এটা মুসা কালিমুল্লাহ তুললেন। আল্লাহ তাআলা বললেন মুসা রে এটা ছিদ্র করো, ছিদ্র করলেন। তাকাও এটার ভিতরে তাকাও। মুসা কালিমুল্লাহ তাকালেন। আল্লাহ জিগায় কি দেখো? মুসা কালিমুল্লাহ বলেন আল্লাহ তাআলা এই সাদা ডিমের ভিতরে আমি দেখতে পাচ্ছি গোটা দুনিয়ার কয়েক গুণ পরিমাণ জায়গায় ডিমের ভিতরে দেখা যায়। আল্লাহ কয় মুসা এবার বিশেষ হইছিনি, একটা জান্নাত যে পৃথিবীর 10 গুণ পরিমাণ হবে। মুসা কয় আল্লাহ বিশ্বাস হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন বান্দা জান্নাতে যাও। বান্দা কয় আল্লাহ যেই বিড়াবিড়ি দেখতাছি আমি যাইতাম না, আমি এমন জীর্ণ শীর্ণ মানুষ। আল্লাহ তাআলা আমি যাইতে পারবো না। আল্লাহ কয় যাও, গিয়ে ফিরাই করে আল্লাহ আমি যাইতাম। আল্লাহ কয় যাও। এবার বান্দা কি করবো জানেননি? এবার বান্দা দূর থেকে খেলোয়াড়রা যে বল করে ফাস্ট বোলিং আছে না নাই, মোটামুটি 20-30 ফুট দূর থেকে দৌড় একটা লয় কিন্তু লয় কিনা আল্লাহ যাই করে পারি আর না পারি দৌড় একটা দিয়া লই। একবারে দৌড় দিয়া লাভ দিয়া জান্নাতের ভিতরে ঢুকছে। জান্নাতের ভিতরে ঢুকে আল্লাহ কেউ দি নাই। আল্লাহ কয় বান্দারে কেউ নাই, এই জান্নাতটা আমি আল্লাহ তোর জন্যই বানায় রেখেছি, তুই ছাড়া আর কেউ এই জান্নাতে থাকবে না।
আল্লাহ আমি ছাড়া কেউ না থাকলে আমার বউ ভাই আমকু দুনিয়াতে হুজুরে ওয়াজ করছে জান্নাতে আল্লাহ 70টা করে বউ দিবা, আল্লাহ আমারও বউ আছে এরপরে জান্নাতে ঠিক রইছে না। সুবহানাল্লাহ হয় না? বান্দা বলবে না কোরআন কারীমের সূরা হামিম সাজদার ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ কয় জান্নাতের ভিতরে যেটা চাইবা ওইটাও দিয়ে দেব। সুবহানাল্লাহ হয় না? মনে মনে যেটা দাবি করব ওইটাও আল্লাহ পাক দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মনে মনে কইব, মনে মনে কইব আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ওলামায়ে কেরামের বয়ানে শুনছি আপনার নবীদের হাদিস জান্নাতের ভিতরে 70টা হুর দিবা। আল্লাহ পারবো নি দিত? আল্লাহ তো বলে দিছে যেটা মন চায় ওইটা আমি আল্লাহ দিয়ে দিব। মনে মনে যেটা দাবি করবে ওইটা আমি আল্লাহ দিয়ে দিব। এখন আমারে আপনার এলাকার মা বোনেরা যারা ওয়াজটা শুনতে আছে এরা কইব জামাই যদি জান্নাতে 70টা বউ হয় আল্লাহ আমি কি বাদ গেলাম গা নাকি? কইতো না 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 আমার মায়েরা বাদ যাবেন না। এক নাম্বার যদি আপনি আল্লাহর উপর ঈমান আনেন, দ্বিতীয় নাম্বার ঈমান অনুযায়ী আমল করবেন, পর্দা করবেন, নামাজ পড়বেন, স্বামীর সন্তুষ্টি চিত্তে চলবেন। তৃতীয় নাম্বার স্বামী নিজের সতীত্বের হেফাজত করবেন। চতুর্থ নাম্বার স্বামীর অনুমতি ছাড়া কোথাও যাবেন না। নবী কয় এই 4টা কাজ যে নারীর মধ্যে থাকবে রে ওই নারীটাকে আল্লাহ তাআলা 70 জন জান্নাতি হুরদের সরদার আমার আল্লাহ ওই নারীটার বানায়া দিবে। আর না হইলে কপালে শুনি আছে পরকালে জামাই পাইতেন না, জামাই 70টা বউলে জান্নাতে হইতে থাকতো। তাহলে জামাইয়ের লগে জান্নাত থাকতে হইলে ঈমান আমল মা বোনদের করা দরকার আছে না নাই? ঈমান আমল করব কোন তরিকায়? পরিমনির তরিকায় নাকি? কথা কয় না কা? এই গতকালকে দেখলাম খবরে পিবিআই তদন্ত করছে ঢাকা ফুড ক্লাবে গিয়া, তাই যে কইছে তাই জোর করে খাওয়াইছে আর নালে তাই খাইতারে না মদ। এই খবরগুলো ভাইরা লাগছে না? এখন নিজেই ভাইসা গেছে গা। এই পরিমনি আমার মা বোনদের মডেল নয়, আমার মা বোনদের মডেল হলো রে আম্মা জানো খাদিজার জিন্দেগির মডেল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগির মডেল হওয়া লাগবে। ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদার আস্তে আস্তে ব্যাখ্যায় সামনে আগাবো। থাকবেন না আপনারা? গরম লাগলে ভাই যাবেন গা, গেলে আমার লইয়া যায়। জান্নাতের মধ্যে যাহা চাইবে আল্লাহ তাহা দিবেন রে। নবী আমার দেখে বলেন যেই নারীরা স্বামীকে খুশি করে মারা যায় 8টা জান্নাতের দরজা আল্লাহ তাআলা ওই নারীদের জন্য খুলে দিবে। 8টা জান্নাতের দরজা কি মনে করেন? 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। সুবহানাল্লাহ। ও আমার মুসলমান বাবারা ভাইরা, জান্নাতের ভিতরে মনে মনে যেটা চাইবো ওইটাও আল্লাহ দিয়ে দিব। জান্নাতের ভিতরে যেটা দাবি করবে আল্লাহ দিয়ে দিব। আল্লাহ কয় ওই জান্নাতের প্রতিযোগিতা করো। আমার তিলাওয়াত আয়াতের ব্যাখ্যা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। বান্দা বান্দিরা রে দৌড়াও, আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার কাজে দৌড়াও, ইবাদতের দিকে দৌড়াও। প্রতিযোগিতা করো নামাজের, প্রতিযোগিতা করো দান সাদাকার, প্রতিযোগিতা করো ভালো ভালো নেক আমলের। ওই জান্নাতেরও প্রতিযোগিতা করো, যে জান্নাতের বিশালতা আসমানের ও জমিনের সমান। যেই জান্নাত রেখেছি আমি আল্লাহ মুত্তাকিদের জন্য, যারা আমি আল্লাহর ভয় পায়, যারা আল্লাহর ভয় পায়। মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা বলেন জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা করার জন্য। ওই জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের সমান। মুসলমানরা, এ মুসলমান ইমানদারেরা, এই জান্নাতের বড় দাম।
এই জান্নাতের বড় দাম। জান্নাতের ভিতরে নবী বলেন, জান্নাতের ভিতরে আমি নবীর সাথে তারা জান্নাতে থাকবে রে। কারা কারা জানি? যারা আল্লাহ নবীর ইতাআত করবে। সুবহানাল্লাহ বলেন। এই যে আপনার নামাজ পড়েন, আল্লাহর হুকুম মানলেন, দাঁড়িয়ে রাখলেন নবীর তরিকায় মানলেন, কাউরে সালাম দিলেন নবীর তরিকায় মানলেন, কাউরে মেহমানদারি করে খাওয়ালেন তারে নবীর তরিকায় মানলেন। এইভাবে করে করে আল্লাহর বিধান নবীর তরিকায় যারা চলবে রে মুসলমান রে, নবী কয় আমি নবীর সাথে তাদেরকে আমি জান্নাতে থাকবে। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين। আমার আল্লাহ কয় যারা আল্লাহ নবীর ইতাআত করবে রে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ওই সকল নিয়ামত প্রাপ্তকারীদের সাথে আমি আল্লাহ জান্নাত দিব রে। যেই জান্নাত দিব রে, ওই নিয়ামত প্রাপ্তকারীরা প্রথম কাতারে প্রথম নাম্বারে জান্নাত, ওই নামটা হলো আমি রাসূলুল্লাহ। জান্নাতের প্রথম নাম্বারে প্রথম কাতারে প্রথম নাম্বারে যিনি থাকবেন তিনি হলেন রাহমাতুল্লিল আলামিন। মুসলমান ইমানদারেরা, ওই জান্নাত তো দিবে রে মুত্তাকিদের জন্য। মুত্তাকিরা আমার নবীর সাথে জান্নাতে থাকবে। আনন্দ বেশি হইব না কম হইব? এই আয়াতটা তখন নাযিল হয়, একজন সাহাবী আসিয়া কয়, হুজুর গো, বাড়িতে যাই ভালো লাগে না, স্ত্রীর কাছে যাই ভালো লাগে না, বাজার ঘাটে যাই ভালো লাগে না, বন্ধুরা আসে আড্ডা দেয় ভালো লাগে না। নবী কয় ভালো লাগে না কেন? সাহাবী কয়, হুজুর গো, ভালো লাগে না, আপনার ছাড়া আমার ভালোই লাগে না। নবী বললেন, এটা তো ভালো কথা, আমার ছাড়া ভালো লাগে না। যে আমি নবীকে যত বেশি ভালোবাসবে সে আমি নবীর উপরে হকদার, আমি তাকে তত বেশি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সাহাবী চোখের পানি সারিয়া দিয়া কই, নবী গো, ভালো কথা ঠিক, কিন্তু মনেরে বুঝাইতে পারি না। নবী বললেন, কেন রে মনেরে বুঝাইতে পারে না? সাহাবী কয়, হুজুর গো, দুনিয়াতে যদি আপনারা যারা ভালো না লাগে গো, আল্লাহ যদি জান্নাত দেয় আপনারে তো দামি জান্নাতরা দিব, বড়রা দিব, শ্রেষ্ঠ জান্নাতরা দিব। হিয়ানো কি আমরা যাইতে পারিনি? আমরা হয়তো জান্নাতের অন্যান্য স্তরে থাকবো, স্তরে থাকবো। আর রহমতের নবী, আপনি যে জান্নাতে থাকবেন ওই জান্নাতে যাওয়ার সৌভাগ্য হইবনি। এই জন্য কান্দি, দুনিয়াতে যদি আপনারা সারা ভালো না লাগে, যে জান্নাতে আপনার পাবো না, ওই জান্নাতে থাকতে আমাদের মন চাইবে না। তখন এই সূরা নিসার এই 69 নম্বর আয়াতটা নাযিল হয়। আল্লাহ কয়, জিবরাইল যা আমার হাবিবুল্লাহ রে বলে দে, বলে দে জিবরাইল, ওয়া মান ইউতি'িল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন। যারা আল্লাহ নবীর ইতাআত করবে, এক নাম্বার আমার নবীর লগে জান্নাতে থাকবে। দ্বিতীয় নাম্বার আবু বকরের মতো সিদ্দিকিন যারা আছে তাদের লগে থাকবে। তৃতীয় নাম্বার যারা শুহাদায়ে কেরাম তাদের লগে জান্নাতে থাকবে। শুহাদায়ে কেরাম, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা। সুবহানাল্লাহ বলবেন না? এই মুসলমান ইমানদারেরা, চতুর্থ নাম্বার হলো রে আমালুস সালেহ, নেককার ব্যক্তিবর্গদের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের নবী বললেন, আমার সাথে জান্নাতে থাকবে সিদ্দিকিনদের সাথে জান্নাতে থাকবে সিদ্দিকিন, শুহাদায়ে কেরামদের সাথে জান্নাতে থাকবে। মুসলমান রে, আমার নবীর সাথে জান্নাতে থাকা এটা যেমন তেমন কথা নয়, এটা বড় দামি কথা। প্রধানমন্ত্রীর লোকে যে বেলা সফরে যায়, এবারে খুশির ঠেলা 1 রাত ধরে 7 রাত ধরে ঘুমায় না। প্রধানমন্ত্রীর লোকে সফরে যায়, এর খুশির ঠেলা কি ঘুম আছে? কথা হয় না, কথা হয় না। খুশির ঠেলা ঘুম নাই। আর জান্নাতের ভিতরে আমার নবীর লোকে যদি জান্নাতে সফর করা দেয়, বলেন তো আপনার তকদির ভালো না খারাপ?
এমন ভালো আর কপাল হতে পারে না। সুবহানাল্লাহ হয় না? রহমতের নবীর সাথে জান্নাত। এ মুসলমান ইমানদারেরা, এরপরে দ্বিতীয় নাম্বার হলো হযরত আবু বকর সিদ্দিকের মতন তাদের সাথে আল্লাহ জান্নাত দিবে রে, মুত্তাকিদেরকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আবু বকর কে? কোন সেই আবু বকর? রহমতের নবী বর্ণনা করতেছে, রহমতের নবী বর্ণনা করতেছে। দিনে নবী কি বলে? সাবিরা রে, এ সাবিরা, জানি 8টা জান্নাতের দরজা থেকে আমার একজন সাহাবীর নাম নিয়ে ডাক আসবে। সুবহানাল্লাহ। সাহাবীরা কয়, হুজুর এই লোকটা কেডা? বড় দামি। নবী গো, ও নবী কে? নবী কয়, ওই লোকটারে তোমরা ভালো করে চিনো, তার সাথে ওঠা বসাও করো। কে সেই ব্যক্তি? নবী কয়, এটা হলো রে আমার আবু বকর সিদ্দিক। যারা মুত্তাকি, যারা দুনিয়াতে দ্বীনের কাজের প্রতিযোগিতা করে, নেক আমলের প্রতিযোগিতা করে, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার কাজে প্রতিযোগিতা করে, জান্নাতি যাওয়ার আশায় প্রতিযোগিতা করে, এদেরকে আবু বকরের লোকে জান্নাত দিব রে। কেমন সাথী হবে আবু বকর? নবী কয়, 8টা জান্নাত থেকে ডাক আসবে আমার আবু বকরের জন্য। 8টা জান্নাতের দরজা থেকে কেমনে ডাক আসবে? নবী কয়, 8টা জান্নাতের দরজা থেকে ডাক আসবে, ইয়া আবু বকর, এ আবু বকর, আমি দরজা দিয়া জান্নাতের ভিতরে ঢুকো। এইভাবে 8টা জান্নাতের দরজা দিয়া আমার আবু বকরকে ডাকা হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলবেন না? নবী আলাইহিস সালাম যখন মেরাজ থেকে আসলেন, মেরাজ থেকে আসার পরে পরের দিন সকালবেলায় আবু জাহেলের লোকের সাক্ষাৎ। আবু জাহেল মারা মুসলমান, আমার দেশে আসেনি? কথা কয় না, আছে না নাই? আবু জাহেলের উত্তরসূরি এখনো আছে। মাহফিলের নাম শুনে শুনলে অ্যালার্জি উঠে যায় না, কথা কয় না। মুসলমান ইমানদারেরা, আবু জাহেলের লোকের সাক্ষাৎ। আবু জাহেল কয়, ইয়া মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজ যা কোনো নতুন কথা আসেনি? প্রতিদিনের জন্য নতুন নতুন কথা কও, আজগা কোনো নতুন কথা আসেনি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, হ্যাঁ। হযরত নবী আলাইহিস সালাম আবু জাহেলের কথার উত্তরে বলেন, হ্যাঁ আজও নতুন কথা আছে। যখন আবু জাহেল বললেন আজও নতুন কথা আছে, রহমতের নবী কয়, হ্যাঁ আজকেও নতুন কথা। কি কথা? গত রাইতে মাওলার সাথে আমার মেরাজ হয়েছে। আবু জাহেল কয়, এতদিন আধা পাগল আছিল, অন্তহিটা পুরো পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইতেন না? আসলে আমার নবী পাগল না, আবু জাহেল পাগল। এমন পাগলের পাগল রে, এমন আবু জাহেল মুরুখের বিদা, দুনিয়াতে অপমানিত, আখিরাতের জগৎ অপমানিত, ঠিক কিনা? এর বাড়ি আজও পর্যন্ত লেট্রিন, কিয়ামত পর্যন্ত লেট্রিন। কথা কয় না? কয় কেমনে? কয় বুড়া খাইছিল রাতের কিছু অংশেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আখিরাতে জান্নাত জাহান্নাম দেখা, হ্যাঁ সব সিদ্ধাতের মুনতাহায় গিয়ে আরো সময় আল্লাহ গিয়ে ঘুরে আইয়া পড়ছি, আইয়া ফজর নামাজ পড়ছি। সুবহানাল্লাহ না? এই কথা অন্য আবু জাহেলের হুশ আছে। এখন মোহাম্মদ এতদিন আধা পাগল আছে, এখন তো পুরা পাগল। নাউজুবিল্লাহ খান। কিন্তু আমার নবী পাগল নয়। যারা বলে আমার নবী পাগল, এরাই পাগল, ঠিক কিনা? আবু জাহেল জিগায়, কই কই গেছিলা? মদিনায় গেছি, মাদায়ান গেছি, তুরে সিনাই গেছি, ইয়াসরিফ গেছি, এরপরে ফিলিস্তিন গেছি, আজকের যে বর্তমান ফিলিস্তিন। মুসলমানরা, ইসরায়েলের ইহুদির বাচ্চারা মুসলমানদেরকে মারে, ফিলিস্তিনিদেরকে মারে। এই রমজান মাস গেল রে, ফিলিস্তিনের মানুষেরা ঘাস খাইয়া ইফতার করছে। মুসলমানরা, বিশ্বের মধ্যে মুসলিম কান্ট্রি আছে, মুসলিম প্রধানরা আছে রে, একজন কথা বলে না, আমি বলবো তোমরা মুনাফিকের দল।
করবে। ইহুদিরা মাইরা যেই পাপ করে মুসলমানরা সব থাইকা ওই পাপ করে। কারণ মুসলমান গোটা পৃথিবীতে ইহুদি হলো মাত্র 70 লক্ষ, আর গোটা দুনিয়াতে 200 কোটির উপরে মুসলমান। এই মুসলমানরা যদি হুঙ্কার দেয়, বেশি না মুসলমান, প্রত্যেক রাষ্ট্রের যে মুসলমান প্রেসিডেন্ট আছে ওরা যদি 30 সেকেন্ডে একটা বক্তৃতা দিত, সৌদি আরব থেকে শুরু করে যত মুসলিম কান্ট্রি আছে যদি বলতো এই ইসরায়েলের ইহুদিরা মুসলমানদের উপরে একটা হামলাও করতে পারবে না, যদি করো আমরা সমস্ত মুসলমান কান্ট্রির দ্বারা আক্রমণ করব, এই কথাটা বলার সাহস পায় না যারা মুনাফিক হলো তারা। মাত্র 70 লক্ষ ইহুদি আর 200 কোটির উপরে মুসলমান, কোনো কথা বলে না। একমাত্র ইরান শুধু কথা বলছে এবং প্রতিবাদ করছে। কথা কোন ঠিক কি? মুসলমান ইমানদারেরা, মুসলমান রে, এই ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস এটা মুসলমানদের বাপ দাদার, এটা ইহুদিদের বাপ দাদার নয়। এই কথাটাই তো জাতিসংঘের মুনাফিকের বাচ্চারা বলে না। অসংখ্য নবীদের জন্ম হয়েছে ওই জায়গায়। এটা মুসলমানদের বাপ দাদার, এটা ইহুদিদের বাপ দাদার নয়। এই বাইতুল মুকাদ্দাস হলো মুসলমানদের বাপ দাদার, ঠিক না? আবু জাহেল জিজ্ঞাসা, বাইতুল মুকাদ্দাস গেছিলাম? কহা গেছিলাম। আচ্ছা কত, বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি? রহমতুল নবী মনে মনে কয়, আমি গেছিলাম ওখানে নামাজ পড়াইছি, সমস্ত নবীদের ইমাম হয়েছিলাম আমি কি সিঁড়ি গন্থন গেছিলাম? আচ্ছা আমি যদি জিজ্ঞাসা আপনাদের এলাকায় যে কেন্দ্রীয় মসজিদ আছে জানালা কয়টা শিখ লাগছে, আবু জাহেল প্রশ্ন করছে, রে বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা? আমার রাসূল তো এইগুলি গ্রন্থে যায় নাই। যারা জিবরাইল যা বাইতুল মুকাদ্দাসের পুরাটা সিনারি নিয়া আমার হাবিবুল্লাহর সামনে তুলে ধর, এক এক পাশ করে আঙুর খাইতেছেন না, না এটা টক। আসলে যে পায়রা খাওয়ানোর ক্ষমতা নাই, কি করবো এখন? টক এমন আর কি। আবু জাহেল জায়গা ভাবতে আছে, ওমা আগারোতে সিদ্দিক আকবর, সুবহানাল্লাহ বলবেন না? সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ। আবু জাহেল কয়, আবু বকর রে শুনছনি তোমার সাথী কি কয়? কি কয়? তোমার সাথী বলেছে গত রাতে নাকি বাইতুল্লাহ থেকে ইয়াসরিবে গেছে, ও রাতের কিছু অংশে ওখান থেকে মাদায়েন গেছে, তুরি সিনাই গেছে, এরপরে ফিলিস্তিন গেছে, এরপরে ওখান থেকে রে 27 সনবেদ করিয়া জান্নাত জাহান্নাম সিদ্ধাতের মুনতাহায় আরশ আজিম গিয়া এরপরে নাকি আবার আইয়া ফজর নামাজও পড়ছে। আবু জাহেল কয়, আবু বকর এটা কোন একটা কথা হইল নাকি? তোমার সাথী কি হইল? আগে বালাই আসছিল, এখন পুরা খারাপ হইয়া গেছে গা। আবু বকর সিদ্দিক আকবর জিগায়, এটা কি আমার রাসূল নিজের মুখের জবান মোবারক দ্বারা বলছে নাকি? বলে হ্যাঁ বলছে। আবু বকর কয়, আমার নবী যদি বলে রে তাহলে কোনো সন্দেহ নাই, আমার নবী যাহা বলেছে তাহাই সত্য। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। সাহাবীদের প্রতি, নবীর প্রতি সাহাবীদের কত ঈমান, নবী যে ঈমান শোনো তাহার শান, নবী যে ঈমান শোনো তাহার শান। সুবহানাল্লাহ কয় না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলার পরে আবু জাহেল কি তা কয় জানেননি? তুমি তো এই দলের। আছেন এমন গুরু, কোনো কিছু করে না পারলে সমাজও দেখেন, বুদ্ধি তুমি আওলি, তুমি জামাত, তুমি হেফাজত, আছে না নাই? না পারলে দেখবেন বুদ্ধি তুমিও এই দলের, আছে না নাই? আবু জাহেল কয় মুহাম্মদের কথাই সাপোর্ট করে আবু বকর, বুদ্ধি তুমিও তো এই দলের। আমার দেশে দেখবেন কোরআন হাদিস দিয়ে হক কথা বললে, জালিমের বিরুদ্ধে কথা বললে, ঘুষখোর সুদখোর বিরুদ্ধে কথা বললে, পরের দিন সকালবেলা কয় হুজুর তো ভালাই আছি, কিন্তু হুজুর তো এই দলের। এরকম হয় না? আবু জাহেল কয়, আবু বকর বুদ্ধি তুমিও তো এই দলের। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে গেলেন, নবী গো আবু জাহেল আমার এই কথা কইছে,
নবী জিজ্ঞাসা, আবু বকর রে তুমি কি বললা? নবী গো, আমি আবু বকর বলেছি আমার হাবিবুল্লাহ যাহা বলেছে তাহা সত্য বলেছে, বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। তিনি নবী ডেকে বলে, আবু বকর একটা কথাই বিশ্বাস করে ফেললাম। এবার আবু বকর কান্দে। নবী গো, কেন বিশ্বাস করবো না? জীবনে কোনদিন আপনি মিথ্যা কথা বলেন নাই। নবী গো, কাফের বেঈমানেরা পর্যন্ত আপনারা আলামিন কইছে। কাফের বেঈমানেরা যদি আপনার সততা দেখিয়া আপনারা যদি আলামিন বলে গো, আমি তো আপনার সাহাবী, আমি কেন আলামিন মানব না? আবু বকর, আমি তো তোমার হাদিয়া না দিয়া বিদায় করবো না। আজকে তোমার আমি হাদিয়া দিব, এমন হাদিয়া দেব রে কিয়ামত পর্যন্ত ওই হাদিয়া জারি থাকবে। আবু বকর বলে, নবী গো, কি হাদিয়া? নবী আবু বকর রে, এতদিন তুমি শুধু ছিলে আবু বকর, আর এখন থেকে আবু বকর নয়, তোমার নামের সাথে আমি রাসূলুল্লাহ সিদ্দিক লাগায়া দিলাম। এখন থেকে তোমার নাম আবু বকর সিদ্দিক, সত্যবাদী, চূড়ান্ত সত্যবাদী। সুবহানাল্লাহ বলবেন না? নবী কয়, আল্লাহ কয়, যারা আল্লাহ নবীর ইতাআত করবে তাদেরকে সিদ্দিক আকবর আবু বকরের মতন ব্যক্তিদের সাথে আমার আল্লাহ তাআলা জান্নাতে দেখা করায়া দিবে। ওদের দেখা করায়া দিবে না, আল্লাহ কয় বন্ধু বানায়া দেবো, বন্ধু। সুবহানাল্লাহ বলবেন না? এই মুসলমান ইমানদাররা, আবু বকরের মতন ব্যক্তি যদি বন্ধু হয় জান্নাতে কেমন লাগবে? সুবহানাল্লাহ। আপনারা কোন তো মজা লাগবনি? আরে বন্ধুর মতন বন্ধু ভাইলে মজা লাগেনি? কথা কেন মজা লাগেনি? মুসলমান রে, মুসলমান এমন সিদ্দিক আকবর সব বন্ধ কইরা সব কইতারে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা যখন বললেন জিবরাইল রে, এ জিবরাইল, আমি আল্লাহ তাআলা এই যে জান্নাতটা রাখলাম মুত্তাকিদের জন্য, উইদ্দাতিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জান্নাত রাখছি। কাদের জন্য? মুত্তাকিদের জন্য জান্নাত রাখছি। জিবরাইল জিজ্ঞাসা, আল্লাহ তাআলা জান্নাতে তো বিশাল উঁচু, এত বিশাল প্রশস্ত, আল্লাহ তাআলা এটা কাদের লেগে বানাইছেন? আখিরি জামানার নবীর উম্মতের লেগে বানাইছি। জিবরাইল কয়, আল্লাহ আখিরি জামানার নবীর উম্মত হইব বাইটা বাইটা, বাউন্না বাউন্না, এডি লেগে তারা জান্নাত বানাইছে। সুবহানাল্লাহ বলতেন না? এই জান্নাত ওরা ঘুরে দেখে শেষও করতে পারতো না, উদা বানাইছে। আল্লাহকে উদা বানাইছে কা? আল্লাহকে আমি জানি আমি কি রে বানাইছি। জিবরাইল দেখি বলে, আল্লাহ কেন বানাইছেন? আল্লাহ তাআলা বলেন, বলার পরে জিবরাইল বলার পরে আল্লাহ কয়, পরীক্ষা করবা না? কি কয়? হ্যাঁ, যাও যা মসজিদ নববীর মধ্যে একটা বৃদ্ধ লোক লাঠিতে ভর করিয়া সবার আগে মসজিদে ঢুকে রে, সবার পরে বের হয়। ওরে তুমি ইন্টারভিউ নিয়ে দেখতে আরো, ওরে ইন্টারভিউ নিয়ে দেখতে আরো। তো জিবরাইল গেছে মানুষের ভেষে। কিসের ভেষে? মানুষের ভেষে আসিয়া অপেক্ষা করতেছে। তাকায়া দেখে রে মসজিদে নববীর ভিতরে সর্বপ্রথম একজন ব্যক্তি ঢুকে, ওই ব্যক্তিরা সবার শেষে বের হয়। সবার শেষে বের হয় যার নাম হলো রে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই দাম নেই। ইমানের গভীরতা কার বুকে কত, ইমানের গভীরতা কার বুকে কত। পরখ করার দিন এলো সামনে, রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া
ইমানের এতটুকু নেই দাম নেই। সুবহানাল্লাহ পড়েন। এবার জিবরাইল মানুষের বেশ, মুসল্লিরা নামাজ পড়িয়ে পড়িয়ে বের হয়। মানুষের বেশি গিয়ে জিবরাইল জিগায়, আবু বকর কই? উনি আইতে আছে, উনি সবার পরে বাইরে। আচ্ছা, সবার পরে লাঠি বড় করিয়া একজন মানুষ বের হচ্ছে, রহমতের নবীর প্রধান খলিফা, ইসলামের প্রধান খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বের হচ্ছে। সামনে জিবরাইল গিয়ে খাড়াইছে, মানে আবু বকর তো জানে না এটা জিবরাইল না, কাটা মানুষের বেশে খাড়াইছে। খাড়ায় সালামও দিছে। সালাম দেওয়ার পরে কয়, আপনার একটা কথা জিগাইতাম, যদি অনুমতি দেন। কি কথা? আচ্ছা, আল্লাহর ফেরেশতা জিবরাইল তো আপনি ছিলেন? চিনি, নবীর কাছে কত আইসে গেছে। আচ্ছা, আপনি কোন তো এই মুহূর্তে জিবরাইল কই আছে? সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি 2 রাকাত নামাজ পড়ব, চোখটি বন্ধ করা আমার খোলাম একটু অনুমতি দিয়ে। আমি আর কিছু করতাম না, সব বন্ধ করার খুলে কয়, 7 আসমান দেখলাম, 7 জমিন দেখলাম, পৃথিবীর কোনো কিছু বাকি রাখি নাই, সব দেখলাম, কোথাও জিবরাইল নাই। আমার মন সাক্ষী দেয় তুমি জিবরাইল। জিবরাইল বুঝলো কেমনে, টের ভাইলো কেমনে? সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর কেমনে বুঝলেন? কেমনে বুঝলাম? চোখ বন্ধ করছি আর বলি সব জায়গায় দেখছি। আমি চিন্তা করে দেখলাম আমার সামনের জায়গাটা দেখছি না, আমি খেয়াল করে দেখলাম আপনি জিবরাইল। সুবহানাল্লাহ কইতেন না? আমার জিবরাইল কে আল্লাহ জান্নাত তো ভাবছিলাম ছোট হয়ে গেছে, আল্লাহ জান্নাত আরো বড় বড় বানাইন। সুবহানাল্লাহ কইতেন না? এত বড় জান্নাত আল্লাহ বানায় রাখছেন। সুইটা জান্নাতরা পৃথিবীর না কয় গুণ? 10 গুণ। আর আমার দেশে 10 ঘন্টা জাগার লেগা মারামারি, 10 ইঞ্চি জাগার লেগা মারামারি, কুবাকুবি মামলা মোকদ্দমা, হাইকোর্ট, জজ কোর্ট, কথা কেন কেন যত মারামারি আমরা ব্রাহ্মণবাড়িয়া গিয়ে রয়েছে। সকলের মারামারি আমরা ব্রাহ্মণবাড়ি, তারা কাজা আদায় করে। রোজার মধ্যেও লাগছে, রোজার মধ্যেও লাগছে আমাদের ব্রাহ্মণবাড়ি সরাই মার খামার। আরে বাপরে, টেটা যুদ্ধা এদিন লাগছে দান লইয়া খলার মধ্যে ধান দেয় না, এটা লইয়া লাগছে। এর আগে লাগছিল এটা কেমনে কইতাম, এর আগে লাগছিল ওই যে বাতাস সাইডা দিছে কেটা, এটা লইয়া লাগে। বাতাস বুঝেন তো, বিষাক্ত বাতাস, এটা লইয়া লাগিয়া দোকানে বইয়ে রয়েছে। তো আমার আবার ওইবার প্রোগ্রাম আছিল সিলেটে, তো আমার বলতে কিতার এই অবস্থা কি রে? ওই 2 জনে বলে, এতে কয় তুই বাতাস ছাড়ছ, এতে কয় না তুই ছাড়ছ। এই তুই কয়ে লাগিয়া করে, আরে পুরো এলাকা মারামারি খারে কেন মারামারি বন্ধ হইতেছে। আমার অনেক হুজুর আপনারা বাউন্ডারি এত হুজুর, এরপরে এত মারামারি হয়। আমি কই বাইরে ভাই, হুজুররা দিয়ানো বড় বড় হুজুর দিয়ানো আছে, বড় বড় বেদাতি বন্ধ ইয়ানো আছে, কারণ মুসা যেহানো ফেরাউনে আনো থাকবই। কথা কয় না দিন কি মারামারি। পরশুদিন আগের দিন দেখলাম মারামারির মধ্যে আবার মহিলারা মিল্লা ছাই উড়াইতেছে। ছাই উড়াই কি হয়, বিপক্ষের ছোট গিয়া করবো। হ্যাঁ দেখতো না আইনটা কোনটা বেঁচে বোগা, চিন্তা করছেন নি কারবারটা? আমার জীবনে ব্রাহ্মণবাড়ির এত মারামারি আমার জীবনে কোথাও দেখছি না রে, কোথাও দেখছি। এক ফুলে মারামারি দেলাইছে লাইবে বেঞ্চা উঠতেও ওই মসজিদের ইমাম সাহেব লাইভও দিছে। হ্যাঁ রে ভোদাইয়া ব্রাহ্মণবাড়ির খোলাফান যেটা বিদেশ তাই, হ্যাঁ আমরা মান সম্মান চাইতেছে। আমি আবার কমেন্ট করতাম, বলতাম ওমা মান সম্মান জায়গা মারামারি কইরা পুরো মিডিয়াতে ভাইরাল, হুজুরে ভিডিও করো না, হুজুরের দোষ হয়েছে। ও তুমি মসজিদের মেম্বরে বইয়া পায়খানা করো, তোমার দোষ নাই। আর হেবাটা সেফ ফালে থুতু ফালাইছে, হদূর হেবাটা রয়ে গেছে। মারামারি কুবাকুবি করে খুনাখুনি করো, এইটার দোষ নাই। ভিডিও করলো কি রে, এইটার দোষ। চিন্তা করছেন নি কারবার কত বর্বরতা? 10 ইঞ্চি জায়গা নাই মারামারি জাগালি হয়েছে। আমার ফ্রেন্ডের বাড়ি আছে ওই জায়গায়, 3 টিয়া দামের কেক লই একটা গাইদা মাইরা লেগছে। আর এক বেটা রোজা রাখছে, তো রোজা রাখার পরে কইছে ভাই একটা কেক দেন।
তো কেক দিয়ে ইফতার করে মসজিদে গেছে গেছে নামাজ পড়ে হেঁটিয়ে দিব, হ্যাঁ মন নাই নামাজ পড়ে গেছে গা ভাই, এই দোকানদারে উঠতে গেছে মজার মজার কাকটা খাইতাম চটে হাঁটা দিতাম সত্তা আমার থেকে হ্যাঁ তারা ঘরের ভিতরে সুবিধা খাইতা মেরেলিস। চিন্তা করছেন নি দাদা? দুনিয়াতে সাধারণ জিনিস আমার কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা মানুষের মায়ের খায়, এতটুকু ঝগড়া হয় না, ঠিক কিনা এখন? তো জান্নাত কি ঝগড়া হইব নি? কথা হয় না। মুসলমান ইমানদারেরা, জান্নাতের ভিতরে ঝগড়া নাই, দুনিয়াতে যত ঝগড়া। জান্নাতের ভিতরে মারামারি নাই, দুনিয়াতে যত মারামারি। কথা কোন ঠিক কিনা? মুসলমানরা, মুসলমান ইমানদারেরা, ওই দামি জান্নাত আল্লাহ দিবেন রে। এর জিবরাইল বলে আল্লাহ তাআলা আমার মনে হয় জান্নাত শুরু হয়ে গেছে। বালা কইরা খেয়াল করে মুসলমান ইমানদারেরা, মুসলমানরা আল্লাহ তাআলা খায়। জিবরাইল তুমি কইরা শুরু হয়ে গেছে, আরো বড় করে বানাইতাম। জান্নাত এত বড় বানাইছি পৃথিবীর 10 গুণ পরিমাণ হবে রে জিবরাইল রে। জিবরাইল জান্নাতের ভিতরে নাজ নিয়ামতের খানার কোনো কমতিও হবে না। আল্লাহু আকবার। মুসলমান এই সিদ্দিকিন, এই সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক নবী কয় যারা দুনিয়াতে মুত্তাকি ইমানদার আল্লাহ ওয়ালা নবী ওয়ালা, যাদের দ্বারা দ্বীনের কাজ হয়, মসজিদ উন্নয়নের কাজ হয়, মাদ্রাসা উন্নয়নের কাজ হয়, এগুলা হচ্ছে ইসলামের খুঁটি। এগুলা কি বলেন? এগুলা কি ইসলাম জিন্দা করার খুঁটি। সুবহানাল্লাহ বলবেন না? তো সিদ্দিক আকবর যদি জান্নাত দিবেন আল্লাহ তাআলা। তৃতীয় নম্বর শহাদায়ে কারাম, শহাদায়ে হুদ, শহাদায়ে কারবালা আছে না নাই? মুসলমান ইমানদার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কারবালার প্রান্তরে জীবন দিয়েছে। মুসলমান রে, এই দিন বিজয়ের জন্য, এই ইসলাম বিজয়ের জন্য এই শহাদায়ে কেরাম যারা আছে রে, সারা দিনের জন্য শাহাদাত বরণ করেছে, এদের সাথে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। জান্নাতের যুবকদের সরদার হবে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সুবহানাল্লাহ বলবেন। শহাদায়ে রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের যুবকদের সরদার হবে, আর আমার ফাতেমা জান্নাতের মহিলাদের সরদার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? মহিলাদের সরদার। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় 3 দিন করে খোঁজ নাই, পাওয়া যায় না। আবু বকর উমর, আবু বকর একটু ঠান্ডা মেজাজের, কিছু দুঃখ কষ্ট যন্ত্রণা হজম করতে আমারে হজম করে না। আমার কয় বেড়া হজম করার টাইম নাই, আমার নবীরে যদি কেউ মাইরা থাকে, আমার নবী যদি কেউ গালি দিয়া থাকে, তাহলে আমি উমর তলোয়ার দিয়ে মেরালাম। হযরতে আমার তলোয়ার নিয়ে বের হয়ে জায়গা, মক্কা মদিনার ইহুদিরা কাফেররা আমার হাবিবুল্লাহ যদি কোনো কিছু হয়, আমি উমরের তলোয়ার থেকে বাঁচতে দিব না। এরাও ডরে শেষ, এরা খাইছে মারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পাইলে তাহলে আমরা খবর আছে। 3 দিন ধরে কোনো খোঁজ খবর নাই রহমতের নবী। কয়দিন বলেন? কয়দিন? চতুর্দিকে তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে রে। মুসলমান ইমানদার সাহাবীরা সামনে গিয়ে আলীর সাথে সাক্ষাৎ। আমার দিকে আলী রে, আমার নবীর দেখছনি? বলে না। কি হয়েছে রে ওমর? বলে আমার নবীর খুঁজে পাওয়া যাচ্ছে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনিও তাই বলে, কোথায় রে আমার নবী, কোথায়? হঠাৎ করে রাখালের লগে সাক্ষাৎ। রাখাল বুঝুননি? রাখাল রে, আমার নবীর দেখছনি? রাখাল কয় নবীকে আমি তো চিনি না, তবে এইখানে একটা লোক আজকে 3 দিন ধরে উম্মতি উম্মতি বলে কাঁদে রে। ওমর কয় এইটাই রে আমার নবী ছাড়া কেউ না। আবু বকর কয় এইটাই আমার হাবিবুল্লাহ ছাড়া কেউ না। সেই নবীর প্রেমে আমার তাদের উটগুলি, ঘোড়াগুলি, বকরিগুলি ঘাস খায় না, এইটা একমাত্র রহমতের নবীর ভালোবাসা। দৌড়ে গেছে আবু বকর, দৌড়ে গেছে, গিয়া দেখে আমার নবী গুহার মধ্যে সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদে। সুবহানাল্লাহ। আর এই উম্মত মারামারি খিলাখিলিতে ব্যস্ত। এই উম্মত তারাবির নামাজ দয়া
8 টাকাটা 20 টাকা লইয়া কুদাকুদি বহস করে, বলদের দলে বহস করে। আমি এটিকে বলদ কই। আচ্ছা, যে বেটা 8 টাকাতে বিশ্বাসী, এবার সামনে আরো বহস করলে এবার কি 20 টাকা মানবো? আর যে বেটা আমরা যারা 20 টাকা হইলে অভ্যাস, আমরা সামনে তো 8 টাকাতে বহস করুক, আমরা কি 20 টাকা ছাইড়ে দেন? এটা লিয়ে কি তৈব বলতে এখানে ফিলিস্তিনি মুসলমানরা মার খায়, আর এখান 8 টাকা 20 টাকা তো গুটাগুটি। কথা ঠিক আছে নি? মুসলমান ইমানদারেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন এটা রহমতের নবী সারা কেউ গোহার কিনারে গিয়া দেখে রহমতের নবী উম্মতের মায়ায় কান্দে। আর উম্মতের অবস্থা কি দেখো, উম্মতের অবস্থা কি রে, কি খাবার? আর রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মায়া কান্দে। আবু বকর গিয়া ডাকতে, নবী গো আর কাঁদবেন না, আমি আবু বকর, আমি এই দ্রুতির সাথী আপনার আবু বকর। নবী গো উম্মতের মায়ে কান্দেন, কাঁদবেন না, আমি আবু বকর জিন্দেগিতে যত নেক আমল করেছি আপনার উম্মতের নামে কুরবান দিয়ে দিলাম। রহমতের নবী মাথা উঠায় না, উম্মতের মায়ায় কান্দে রে, উম্মতের মায়ায় কান্দে। আমার দয়াল নবী প্রেমের সহবী আর আসবে না জগতে, ঠিক কি না কম? রহমতের নবী কান্দে রে। ও মরে গেছে। আবু বকর ভাই আপনি এদিকে আসেন, আমি কি আমার রসুলের ডাক দিই, কেমন ভালোবাসা আমার রহমতের নবী। আমার গিয়ে ডাক দেয়, নবী গো আমি ওই উমর আপনার কন্যা কাঁদতে আসছিলাম, আপনার সুন্দর নুরানি চেহারা দেখিয়া আমি ওমরের কল্লাটা আপনার প্রেমে কুরবান দিয়ে দিছি। নবী গো এই ইসলাম গ্রহণের পর থেকে এই পর্যন্ত আমি ওমর যত নেক আমল করেছি আপনার উম্মতের নামে আমি কুরবান দিয়ে দিলাম। ওইদিকে আলী দৌড়ে গেছে বাড়িতে। আলী রাদিয়াল্লাহু তাআলা গেলেন, ফাতেমা জি আমার বাবার খোঁজ পাইছেন না রে? ফাতেমা পাই নাই। ওইদিকে আবু বকর ওমর দৌড়াইতেছে। মুসলমান রে, আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে খবর গেল আমার নবীর সন্তান পাওয়া গেছে। আলী কে ফাতেমা রে, বাবার সন্তান পাওয়া গেছে। কোথায় বাবা কোথায়? উম্মতি উম্মতি বলে কান্দে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া গেছে। দৌড়াইয়া গিয়া দেখে রহমতের নবী উম্মতের মায়ায় কান্দে। বাবা গো কত কাল উম্মতের মায়ায় কেঁদে কেঁদে ও বাবা জীবনটারে শেষ করে দিবা। বাবা গো কত কাঁদবা, সাজদা থেকে মাথা ওঠা, যাও যাও গো বাবা, আমি ফাতেমার জিন্দেগিতে যত নেক আমল আছে আপনার উম্মতের নামে কুরবান দিয়ে দিলাম। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদা থেকে তিনি মাথা উঠান না, মাথা উঠায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার এমন একটা কথা বলল, বাবা গো এ বাবা আর কাঁদতে হবে না উম্মতের মায়ায়। আমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা গো আপনার উম্মতের নামে কুরবান আমি ফাতেমা দিয়ে দিলাম। সাথী সাথী আল্লাহ বলেন, হাবিবুল্লাহ রে আপনার মেয়ে ফাতেমা যেটা মানত করছে আমি কবুল কইরা রাইছি। হাবিবুল্লাহ রে কাঁদবেন না, আমি ইমাম হাসান হুসাইন কি আমি আল্লাহ তাআলা দ্বীনের জন্য কুরবান ফাতেমা বলেছে আমি কবুল করলাম। আর বলে দিলাম নবী গো উম্মতের মায় আর কাঁদবেন না, কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা না করে একটা উম্মতকেও আমি আল্লাহ জাহান্নামে দিব না। রহমতের নবী কয় ফাতেমারে কি করলি, আমার দুই নাতিরে তুই কুরবান দিয়ে দিলি। এই জন্য জিবরাইল আসিয়া নবীর কাছে, নবী গো নবী, জিবরাইল কয় নবী কয় জিবরাইল রে কি সংবাদ নিয়ে আসছো? হ্যাঁ সংবাদ নিয়ে আসছি। কিসের সংবাদ? আপনার দুই নাতির জন্য দুঃখের সংবাদ। কি নবী আমার কান্দে, কি দুঃখের সংবাদ? বলে 1 নাম্বার আপনার বড় নাতির বিস্ফোরণ করে বানানো হবে, আর আপনার ছোট নাতিকে
কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করা লাগবে। নবীজি মনে রাখবেন মুসলমান ইমানদারেরা, ওই সুহাদাইদের কথা বলছিলাম, মুসলমান ইমানদারেরা এই সুহাদাইদের কথা বলছিলাম। এই সুহাদায়ে কারবালা, সুহাদায়ে উহুদ, এই সুহাদায়ে কারবালা যারা জীবন দিয়েছে, এই ইসলামের জন্য যারা জীবন দিয়েছে, তাদের সাথে আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার তিলাওয়াতিত আয়াত, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ কয় আমি মুত্তাকিদের জন্য জান্নাত রাখছি। এরপরে আল্লাহ তাআলা কয় মুত্তাকিদেরকে আমি আল্লাহ নবীর সাথে জান্নাত দেব, এরপরে সিদ্দিকীর সাথে জান্নাত দেব, হাসান হোসেন কারবালার প্রান্তরে শহীদ হয়েছে তাদের সাথে জান্নাত দেব, আমালুস সালেহ নেককার ব্যক্তিবর্গদের সাথে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন শুনে না মুত্তাকি কারা, মুত্তাকিদেরকে আমি আল্লাহ জান্নাত দেব। এরপরে আয়াতে আল্লাহ তাআলা কয় আল্লাযীনা ইউনফিকুনা ফিস সারাই ওয়াদ দারাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ কয় মুত্তাকি কারা? এক নাম্বার যারা ধনী হওয়ার পরে দান করে। সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করেন, মুত্তাকি কারা? এক নাম্বার যারা ধনী হওয়ার পরে দিনের জন্য দান করে। দ্বিতীয় নাম্বার যারা গরিব হওয়ার পরও দান করে। তৃতীয় নাম্বার যারা মানুষকে ক্ষমার নজরে দেখে, রাগকে সংবরণ করে। মুসলমান ইমানদাররা এই 3 নাম্বার যারা রাগকে সংবরণ করে, 4 নাম্বার যারা মানুষকে ক্ষমার নজরে দেখে। আয় 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 মিলিয়া মিলিয়া, এটা আমাগো এলাকায় মসজিদ, এটা আমাগো এলাকায় মাদ্রাসা, আয় আয় সবাই মিলে মিলে এটার কাজে আমরা আঞ্জাম দেই। এই যে মানুষকে ক্ষমার নজরে দেখে মিলামিশা চলতে চায়, আল্লাহ কয় ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এরকম মুহসিন মুত্তাকিদেরকে আমি আল্লাহ তাআলা বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক মুত্তাকিদেরকে ভালোবাসে, ইমানদারদেরকে ভালোবাসে। সকলের অনুরোধ, আরে হইতো না আর মাথা ব্যথা শুরু হয়ে গেছে, এমনি গরম শরীর হয়ে গেছে না নরম, ঠিক না? সাউন্ড কোয়ালিটি আরো লাগে, তাদের কাছে আছে ভালো আলহামদুলিল্লাহ। আচ্ছা মহিলারা বলে হুনতো চাই। আচ্ছা দেখ আল্লাহ কবুল করুক, আমিন। তাহলে মুত্তাকি কারা এই বিষয়ে আলোচনা শুনলাম, জান্নাতে কি কি পাবো ওই বিষয়ে আলোচনা শুনলাম, ঠিক কিনা কন? এরপরে আল্লাহ পাক 4 প্রকারের ব্যক্তিদের সাথে আমাদেরকে জান্নাত দিবেন। এর মধ্যে প্রথম নম্বরে আমাদের নবীর সাথে আল্লাহ জান্নাত দিবেন। দ্বিতীয় নাম্বার আবু বকরের মতো সিদ্দিকীর সাথে আল্লাহ জান্নাত দিবে। তৃতীয় নাম্বার হাসান হোসেন সুহাদায়ে কারবালা তাদের সাথে আল্লাহ জান্নাত দিবে। চতুর্থ নাম্বার যারা আমালুস সালেহ নেককার ব্যক্তিবর্গ আল্লাহ তাদের সাথে জান্নাত দিবে। তাহলে জান্নাতে তারা যদি বন্ধু হয়ে যায় তাহলে আমাদের জীবনটা সফল কাম। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। আরো জোরে কোন আমিন। এই মাহফিল আয়োজন কমিটিকে আল্লাহ পাক কবুল করেন। সভাপতি সাহেব যারা আছেন এবং দানবীর যারা আছেন এবং যারা দিচ্ছেন দিবেন, আল্লাহ পাক সকলকে কবুল করেন। এই দিনের কাজটা যেন অতি শীঘ্রই যেন আল্লাহ পাক যেন কামিয়াবি দান করেন, পড়ুন আমিন। আচ্ছা তাহলে মায়ের গজল লইতাম। আচ্ছা কালেকশন হইব নাকি? মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে। দুজন নাম আছে জি। কোঅর্ডিনেটর এমডি সোনারগাঁও, তাই মাশাআল্লাহ কোম্পানির সোনারগাঁও। হ্যাঁ উনি আমাদের গত 2 বছরের মাহফিলে প্রধান অতিথি ছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সম্মানিত দিয়েছে 20,000 টাকা দিচ্ছি। আচ্ছা মাশাআল্লাহ। নাম কি ভাইয়ের? সাখাওয়াত ভাই। সাখাওয়াত হোসেন ভাই। সাখাওয়াত হোসেন ভাই তিনিও একজন মেহমান, প্রিয় ভাইকে কবুল করে তিনি দিবেন 20,000 টাকা। বলেন মারহাবা, বলেন আমিন। আল্লাহ পাক হায়াতে রিজিকে ইলমে বরকত বাড়া দেন, কোন আমিন। কামাল সর্দার গ্রিস প্রবাসী 5,000 টাকা। কামাল সর্দার গ্রিস প্রবাসী 5,000 টাকা। আল্লাহ ভাইকেও কবুল করেন, আরো জোরে বলেন আমিন। যারা আজকে দান করেছে আল্লাহ লক্ষ কোটি টাকা বলেন। রিপন ভাই সৌদি প্রবাসী 2,000 টাকা। আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। এটা হুজুরের গজলটা একটু শেষ হয়ে গেল। আচ্ছা তাহলে এটা মায়ের গজল শুনতে চাইছেন। মায়ের গজল কোনটা গামো? মায়ের গজল তো অভাব নাই, কোনটা যে গামো না কোনটা? এটা ওইটা কোনটা? আমার নাম না কইতে পারলে কেমন হইব? গজলের অভাব আছে নি কোন? আর 5,000 টাকা কালাম মিদা 5,000 টাকা। আল্লাহ কবুল করুক, কোন আমিন। আল্লাহ কবুল করুক। আমার কি দিয়া
ওটা সাল দিয়ে লইতেছে বাইর করে আলতেছে। হ্যাঁ দেখবি না আরে না ভার্সিটি আজ জানা এটি আমরা বড় বড় ওই ভার্সিটিতে প্রোগ্রাম করি, এটি এটি আলাদা। আইবুনি আর যাইতো না, না কাম লাগলে আয় না, আমি দেখছি কোনটাই না আমার লাগে কাঁদলে মা ওইটা আমার জন্য ও এটা নি তো এটা কইবেন না। আচ্ছা ঠিক আছে ভাই, ইকুটিকু নাই না, ইকুটিকু নাই, লবণ টবণ নাই না, চা খাবো না জি। 1 মিনিট, আচ্ছা ঠিক আছে আল্লাহ না ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে নেই ভাই, গলা চেঞ্জ হয়ে গেছে গা ভাই, গলা চেঞ্জ হয়ে গেছে গা, মনে হয় ইয়ে আর্থিং আছে নাকি দেখেন। আল্লাহ হ্যালো ইকো দেন, হ্যালো 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 হো মা আমার লাইগা কাঁদেলে মা গো, আমার লাইগা কাঁদেলে মা গো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। কত রাত ঘুমাওনি মা গর্ভে যখন আমি, কত কষ্ট সয়েছ জানি অন্তরে জামি, আরে কত রাত ঘুমাওনি মা গর্ভে যখন আমি, কত কষ্ট সয়েছ জানি অন্তরে জামি, যে আমার মুখের পানে মা মুখের পানে, চে আমার মুখের পান জুড়াইতে দুই নয়ন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আচল পাতিয়া মাগো কহিতে কান্দিয়া, আমার বুকের মানি কাল্লা রাখো গো বাঁচাইয়া, আচল পাতিয়া মাগো কহিতে কান্দিয়া, আমার বুকের মানি কাল্লা রাখো গো বাঁচাইয়া। চোখের বাড়ি সাইরা কাঁদে মা প্রিয় মা, চোখের পানি সাইরা কাঁদে, চোখের পানি সাইরা কাঁদে, কোথায় আমার বুকের ধন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আমার লাইগা কাঁদেলে মাগো, আমার লাইগা কাঁদেলে মাগো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন,
কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। ভাই কণ্ঠ দিয়ে একটা হইয়া তো যায় আর একটা চেঞ্জ হয়ে গেছে কেন হইয়া মুই কি 70 বছর বুড়া বেটা নি কোনো। আচ্ছা যাই আরে বাবা ভাই রাও রে ভাই, যাই হোক মাহফিল কর্তৃপক্ষ কিছু বলবেন, এরপর ইনশাল্লাহ আমরা দোয়া করে বিদায় হবো ইনশাল্লাহ। ও কিও মাইক মাইক এই যে ভাই হ্যান্ড মাইকটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এখন আমাদের সামনে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এখন সমাপনী বক্তব্য রাখবেন। আপনারা একটু ধৈর্য করে শোনার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দেন এদিকে দেন মাইকটা এদিকে দিয়ে দেন। গাড়ি নিয়ে আসুন। না এই যে মাইকের কারণে আমরা খালি গলায় শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই প্রেরিগুলা উত্তরপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত প্রথম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত বাংলাদেশ তথা আন্তর্জাতিক বিখ্যাত কারি মাওলানা হাফেজ মোহাম্মদ আব্দুল কাইয়ুম হিয়াজি ভাই এবং খালেদ সাইফুল্লাহ ভাই এবং আমাদের এরবেলা মসজিদের খতিব মাওলানা আব্দুল হান্নান সাহেব এবং প্রধান অতিথি, সম্মানিত অতিথি, বিশেষ অতিথি যারা আছেন এবং উপস্থিত যারা এখানে আছেন প্রত্যেকেই আমি সালাম জানালাম, আসসালামু আলাইকুম। আমি হুজুরের প্রধান অতিথির প্রধান আমাদের দাওয়াতি মেহমানের যে কথা এবং খালেদ সাইফুল্লাহ সাহেবের এবং তিনজনের যে বক্তব্য শুনেছি এগুলো আমাদের যেন নিজের জীবনে আমরা আমল করতে পারি। আপনারা জানেন আমাদের এই মসজিদের নতুন মসজিদ হয়েছে, এইখানে যারা আজকাল যুব সমাজ কর্তৃক এবং যারা এই কাজ করছেন মানে সহযোগিতা করছেন, পরামর্শ দিয়েছেন, সবার কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এত ব্যস্ততার মধ্যে দিয়েও আমাদের সম্মানিত মেহমানগণ যে এখানে আমাদের এই গরিবালয় আমাদের প্রত্যন্ত অঞ্চলে আসছেন, এটা আল্লাহর লাখ শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কোরআন শরীফে ঘোষণা করেছেন, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার। হে মানুষ, তুমি কি করো? গবেষণা করো, তুমি স্টাডি করো কিভাবে আকাশ জমিন চলছে, কিভাবে রাত এবং দিন একটার পর একটা অতিবাহিত হচ্ছে। তো আমার সংক্ষিপ্ত কথা এখানেই আমি শেষ করতে যাচ্ছি যে আপনাদের দানের বলে আমাদের এই মসজিদ যেন একটা মডেল মসজিদ হিসাবে মানে উপনীত হয়, সেভাবে আমি আপনাদেরকে আকুল আবেদন জানাচ্ছি। দীর্ঘ অনেক ওয়াজ হয়েছে, অনেক বয়ান হয়েছে, অনেক আলোচনা হয়েছে। প্রধান আলোচক যে মূল্যবান বক্তব্য দিয়েছেন এটা অতুলনীয়। এই কথাগুলো আমাদের মানে স্মরণ করতে হবে, এই কথাগুলো আমাদের আজকে আনতে হবে। উনি অনেকভাবে উদাহরণ দিয়েছেন। একটা কথা আছে যে সত্য এবং মিথ্যার দ্বন্দ্ব পৃথিবীতে চলছে। No one religion can settle down in this world. সত্য এবং মিথ্যার দ্বন্দ্ব চলবে এবং আরো থাকবে। যেমন আজকাল সেই খ্রিস্টান এবং ইহুদি কর্তৃক যে আক্রমণ হচ্ছে, এটা সত্য মিথ্যার দ্বন্দ্ব। মীমাংসা হয় কিভাবে? বনী ইসরাইলের সূরা বনী ইসরাইলের 82 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তোমরা কি জানো না, যখন সত্য আসে তখন মিথ্যা যতই বড় ক্ষমতা হোক, যত বড় অপশক্তি হোক, যত বড় সে টিকে থাকতে পারে না। ইন্নাল বাতিলা কানা যাহুকা। নিশ্চয়ই সত্যের বিজয় হবে।
তা আমি এটি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের দানের বলে, আপনাদের সহযোগিতার বলে আমাদের এই নতুন একখান মসজিদখানা প্রতিষ্ঠিত হয়েছে। এখানে আমি আমাদের প্রধান আলোচককে, যিনি বিভিন্ন টিভিতে আলোচনা করেন, আমি জানি সে আলোচকদের যে কি মর্যাদা, কি মূল্যবান কথা রাখে ওনারা। আগামী বছর যেন ওনাকে আমরা আনতে পারি এই ময়দানে, সেই আশা আমরা। আর ওনাকে এখানে আসতে যে ঠিক আছে, কারণটা দাও না, সময় বানা আর এই বলে আমি শেষ করছি। কিছুক্ষণের মধ্যে আমরা এই মসজিদে আপনারা কে কত দান করছেন, নগদে কত আদায় হয়েছে এবং বাকি কত টাকা আছে কে দান করছেন সেটা ঘোষণা করবেন জনাব কামাল সাহেব। আমাদের আপনারা একটু অপেক্ষা করেন, আপনারা দোয়া করেন, কষ্ট করতে। আমার এক বদরুপতি জনাব আনোয়ার হোসেন মিয়াজি আজ 2 মাস যাবৎ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। উনি মানে ব্রেন স্ট্রোক করে, ওনারই স্বপ্ন ছিল এই মাহফিল। ওনার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করে। আমি আমার মাদ্রাসা লাইফে, শর্ষিনা এবং ইউনিভার্সিটিতে বহু প্রোগ্রাম করেছিলাম। আমি এমন এক ব্যক্তিকে নিয়েছিলাম যেই ব্যক্তি ক্যাম্পাসে ঢোকার মতো কোনো